দুই মহানায়িকা সম্বন্ধে কিছু বলা যায়? আমরা তিনজন প্রচুর কাজ করেছি। এই প্রথম মধ্যে আমরা নিউ ইয়র্কে একসাথে। আজকের এটা একটা অসাধারণ অনুভূতি। ঋতুর আমি আগে এসেছি, মৌসুমীর সঙ্গে আলাদাভাবে এসেছি, বাট আমরা তিনজন এই প্রথম। শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পরে দুই নায়িকা নিয়ে প্রকাশ্যে এলেন চিত্রনায়ক ফেরদৌস, যিনি আওয়ামী লীগের হয়ে ক্ষমতায় ছিলেন মাত্র 6 মাস। 5 আগস্টে সরকার পতনে দলীয় নেতাকর্মী হিসেবে আত্মগোপনে চলে যান ফেরদৌস। কোথায় কিভাবে আছেন এতদিনে তার কোনো হুদিশ মেলেনি। কিন্তু সরকার পতনের 1 বছর পরে এসে দুই নায়িকা নিয়ে লাইভে এসে সবাইকে চমকে দিলেন ফেরদৌস। এক পাশে নায়িকা ঋতুপর্ণা এবং অন্য পাশে মৌসুমীর কাঁধে হাত রেখে তিনি বললেন, এই দুই মহানায়িকা সম্বন্ধে কিছু বলা যায়। এই দুই মহানায়িকা সম্বন্ধে কিছু বলা যায়? ভিডিও চিত্রে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় ফেরদৌসকে। ব্যক্তি জীবনের সময় তার দুর্দান্ত কাটছে সেটা তো বলাই যায়। যদিও এই মুহূর্তে রাজনৈতিক তৎপরতার চাপে রয়েছেন ফেরদৌস। জানা যায় জুলাইয়ের আন্দোলনে সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ফেরদৌস, যার পরিণামে তাকেও দেশের মাটি ত্যাগ করতে হয়। পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি আপন দেশ ত্যাগ করেন। তবে কোথায় অবস্থান করেছেন সেটা পরিষ্কার হয়নি এখনো। নৌকা প্রতীকে এমপি নির্বাচনে জয়লাভ করার 6 মাস না যেতেই ক্ষমতার চেয়ার তাকে ছাড়তে হয়। তবে দুই নায়িকা নিয়ে লাইভে আসার ভিডিও চিত্রটি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। ভিডিওটি এখনকার নাকি পূর্বের সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পাশে মৌসুমীকে দেখে অনেকের ধারণা যুক্তরাষ্ট্রে রয়েছেন ফেরদৌস, কেননা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করেছেন। একজন জনপ্রিয় অভিনেতা আজ কেন দেশদ্রোহীর তালিকায়, সেই প্রশ্নটাও তোলে অনেকে। অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দিয়ে জীবনের শেষ সময়টা ভালো যাচ্ছে না তার। তবে কেউ আবার বলছে দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি যদি সামলানো না যায়, তবে এই দেশে এই জনগণই আবার সেই আওয়ামী লীগ ডেকে আনবে। আর যদি সেটাই হয় তবে নিশ্চয়ই সেই দিনের অপেক্ষায় থাকবেন ফেরদৌস।